জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। শহীদ রাষ্ট্রপতির সেই উক্তি কি তারেক রহমান ধারণ করলেন? প্রতিটি পদে পদে তিনি রাজনীতিকে কঠিন করে ফেলছেন এবং রাজনীতিকদের প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সচেতনরা মনে করছেন বদলে যেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে কেবল ঘায়েল করার প্রবণতাই দেখা গেছে গত 15 বছরে। কিন্তু পট পরিবর্তনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং তার প্রতিটি কর্মকাণ্ড আর পদক্ষেপে ক্রমাগত মুগ্ধ হচ্ছে সচেতনরা। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোনোই বিকল্প নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর কোনো বিজয় মিছিল কিংবা আনন্দের ডামাডোল নেই। তারেক রহমানের স্পষ্ট বার্তা ছিল কোনো বিজয় উল্লাস করা যাবে না। অথচ স্বৈরশাসনের দীর্ঘ বেড়াজাল ছিঁড়ে বিশাল জনগোষ্ঠীর রায় নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতার দ্বারপ্রান্তে থেকেও নেই উল্লাস। বরং উল্টো সুর তারেক রহমানের কণ্ঠে, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে, জনগণের আস্থার প্রতিদান দিতে হবে। সদ্য সমাপ্ত নির্বাচনে বিশাল সফলতা নিয়েও পরাজিত রাজনৈতিক দলগুলোর সমালোচনার বদলে জানালেন শুভেচ্ছা। সিদ্ধান্ত নিলেন জামায়াত আমির এবং এনসিপি প্রধান নাহিদ ইসলামের বাসায় যাওয়ার। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা নিয়েই হয়তো তারেক রহমান বিরোধী রাজনীতি শিবিরে নিজেই হাজির হচ্ছেন। বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে এমন দৃশ্য সত্যিই বিরল। তারেক রহমানের এমন সিদ্ধান্তে বড় ধরনের ঝাঁকুনি খেয়েছে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা। বিএনপি এবং তারেক রহমানের সমালোচকরাও হা হয়ে গেছেন। প্রতিপক্ষকে দমন কিংবা দূরে রাখার বদলে কাছে টেনে নেয়ার এই প্রয়াস ইঙ্গিত দিচ্ছে, এভাবে চললে বদলে যাবে বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিল সব শ্রেণীর নাগরিক। এমনটাই বলছেন রাজনীতি বিশ্লেষক থেকে শুরু করে সচেতনরাও। নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিএনপির বিজয়ী প্রার্থীদেরও দেখা গেছে পরাজিতদের বাড়ি অথবা অফিসে গিয়ে কোলাকুলি করতে। জামায়াত প্রার্থীরাও একই পথে হেঁটেছেন। জানা যায়, তারেক রহমানের নির্দেশে বিএনপির জয়ী প্রার্থীরা পরাজিতদের কাছে ছুটে গেছেন, আলিঙ্গনের মাধ্যমে সৌহার্দ্য প্রকাশ করেছেন। তারেক রহমান যে এবার কেবল রাজনীতির স্বার্থে রাজনীতি করতে আসেননি সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তিনি বাংলাদেশকে নতুন করে গড়ার পরিকল্পনা করেছেন। আই হ্যাভ এ প্ল্যান। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তারেক রহমানের ওই আলোচিত উক্তির নেপথ্যে থাকা রহস্য।